আমরা সেদিন আসছিলাম, কালকেও বলছিলাম যে স্যার কোন দিক দিয়ে গেছে, আপনারা ওদিক দিয়ে যান, তলস্টারি করেন, দেখেন কোথায় কোথায় সিসি, আমাদের সিসি ক্যামেরা যতদূর যায় এরিয়া আমরা দেখছি। মৃতদেহ নিয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ, মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানালো পরিবার। এই মুহূর্তে কিন্তু ডিজিটাল বাংলার পর্দায় আপনারা সেই বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতদেহ নিয়ে শুক্রবার রাতে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখালো পরিবারের পরিজনেরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার, এছাড়াও হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, একেবারে পুলিশ ফাঁড়ির পেছনে এমন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে, সেখান থেকে রেফার করে দেওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর শুক্রবার রাতে ফাঁড়িতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখালো পরিবার। পরিবারের অভিযোগ, কামাখ্যাগুড়ি এলাকায় এক যুবককে পরিত্যক্ত ফাঁকা জায়গায় পড়ে থাকে। কেন পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা, এই নিয়ে প্রশ্ন তোলে পরিবার। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনা তদন্তের সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার। এদিন প্রায় 30 মিনিট দেখায় পরিবার। এটা কি পাবলিকের সাথে কি হচ্ছে স্যার? আমি দেশ সেবা করতে জানি, আমি লোক সেবা করতে জানি, সবকিছু করতে জানি, কিন্তু যখন আমি দেখি যে আমার এখানকার গভর্নমেন্ট আমার যে বন্ধু ভাইগুলো যে পুলিশগুলো এখানে রাখা আছে রাজ্য ছেলে ফেলেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, আর আপনারা এই কাজ করলেন। বলেন, একটা ছেলে, আপনার ছেলেকে এক একটা ছেলে সবারই জীবনের দাম আছে, সবারই মা বাপ ভাই বোন সকলেই আছে, তার বাপ হয়, তার মা হয়, তার কে দেখবে এটা দায়িত্ব? আমি বিক্ষোভ দেখালাম এটার জন্য। আমার ভাই কালকে হসপিটালের গাফিলতিতে প্রথমে ও হসপিটালে এডমিট হওয়ার পরে পুলিশ খবর দিল গার্জিয়ানকে। গার্জিয়ান আসার আগে হসপিটাল থেকে কেন ও চলে গেল? প্রথম কথা, কেন ওকে যেতে দেওয়া হলো? দ্বিতীয় কথা, যখন আমার ভাই অসুস্থ ছিল, হসপিটালে এডমিট ছিল, পুলিশ ফাঁড়িতে আসার পরে ওকে সেন্ট্রি এখানে কেন রাখলো না? ওকে কেন এই অসুস্থ অবস্থায় যেতে দিল? কোথায় পাওয়া গেল আপনার ভাইকে? এখান থেকে 200 মিটার দূরে ওর লাশ পাওয়া গেল, এবং পিছনে জাস্ট পুলিশ ফাঁড়ির পিছনে। পুলিশ ফাঁড়ির পিছনে এত বড় কেস হয়ে যাচ্ছে, আজকে পুলিশ ফাঁড়ির পিছনে কাউকে মৃতদেহ পাওয়া যাচ্ছে। আপনারা বলেন কিভাবে এইভাবে চলবে আমাদের সমাজ? এই সমাজের কে সে দায়িত্ব নেবে? কি দাবি জানালেন? আমি দাবি জানালাম এর উপরে অ্যাকশন তুরন্ত হবে। আর প্রথম কথা, এই অ্যাকশন হতে এত 24 ঘন্টা দেরি হলো কেন? আজকে ওই লাশটাকে যে কেউ দেখবে সে বলবে যে ওর মার্ডার হয়েছে, কারণ গোলায় ওর প্রপার দাগ দেখা যাচ্ছে। আপনি চাইলে এখনই আমরা চলে যাচ্ছে, আসুন খুলুন একটু লাশ, লাশটাকে খুলুন, খোলো একটু ডিগ্রি খোলো জলদি খোলো। আমি দেখাতে চাই লাশকে। এই যে লাশ এখন পোস্টমর্টম করে আসলো, আজকে কত ঘন্টার পরে আসলো দেখেন। কি নাম আপনার? আমার নাম শেখ গোলাপ হোসেন, ইন্ডিয়ান আর্মি। যখন আমার গার্জিয়ান পৌঁছায় নাই, প্রথম প্রশ্ন আমার ঠিক আছে, থেকে শুরু হচ্ছে কেসটা, এবং যখন আমার গার্জিয়ান পৌঁছায় নাই, প্রথম প্রশ্ন আমার ঠিক আছে, থেকে শুরু হচ্ছে কেসটা, এবং যখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ। তোমার কাছে জানতে চাইবো যে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে এই যুবককে খুনের অভিযোগ উঠে আসছে, কি জানাচ্ছে পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসন এখনো এই বিষয়ে কিছু বলতে চাননি, তবে তোমাকে জানিয়ে রাখি যে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে প্রাথমিক অনুমান যে 200 মিটার ঢিলছোড়া দূরত্বে এক যুবকের কিন্তু এবার হচ্ছে দেহ গতকাল। তার গলায় কিন্তু চিহ্ন রয়েছে, আঘাত পরিক্ষত দেহ চিহ্ন রয়েছে। এই ঘটনার দাবি জানিয়েছে যে পুলিশ ফাঁড়ির পাশেই 200 মিটার দূরে তাকে কিন্তু খুন করা হয়েছে। পুলিশের নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে পরিবার। পুলিশের কাছে কিন্তু আজ মৃতদেহ নিয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় কিন্তু পরিবারের পরিজনরা। তারা কিন্তু সিসিটিভি দেখে সঠিক তদন্তের দাবি জানিয়েছে পরিবার। প্রায় 8 ঘন্টা এই আছে বিক্ষোভ চলে, তারপরে কিন্তু পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় পরিবারের লোকজনেরা।
আমরা কিন্তু জানতে পারছি যে সেই কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে সেই পরিবার পরিজন গিয়ে কিন্তু সেই 30 মিনিট ধরে কিন্তু তারা বিক্ষোভ দেখালো। কি জানাচ্ছে এরপরে পরবর্তীতে পরিবারের লোকজন? তারা সঠিক তদন্ত দাবি জানিয়েছে। গোটা ঘটনাটি পুলিশের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে। পুলিশের এবার সিসিটিভি ফুটেজ দেখে এবং হাসপাতালের একটা ভূমিকা রয়েছে, তাকে হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছিল। সে একটা দুর্ঘটনার কবলে পড়েছিল বলতে আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি। তারপর থেকে হাসপাতাল থেকে সে কিভাবে বেরোলো সেই বিষয়টা, এবং সে পুলিশ ফাঁড়িতে এসেছিল, সেই পুলিশ ফাঁড়ির থেকেও তাকে কিভাবে সে চলে গেল, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশের কাছে তারা কিন্তু লিখিতভাবে দাবি জানিয়েছে যে সঠিক তদন্তের জন্য। গার্গী, ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধির কাছে শুনে এলাম যে সেই কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি ঢিলছোড়া দূরত্বে সেই যুবকের খুন হওয়া নিয়ে কিন্তু পরিবারের লোকজনের দাবি যে সঠিক তদন্ত করতে হবে। সেই মৃতদেহ ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধেছে যে কি করে সেই কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি ঠিক ঢিলছোড়া দূরত্বে সেই মৃতদেহ খুঁজে পাওয়া গেল। আমরা সেদিন আসছিলাম, কালকেও বলছিলাম যে স্যার কোন দিক দিয়ে গেছে, আপনারা ওদিক দিয়ে যান, তলস্বারি করেন, দেখেন কোথা সিসি আমাদের সিসি ক্যামেরা যতদূর যায় এরিয়া আমরা দেখছি। এইটাই বলছে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালের ডাক্তার ওর তখন কি করছে, ছেলেটা অসুস্থ ছিল, হ্যাঁ কি করে ওর গলার দাগটা পরে আসলো, ওখানে ফেলায় রাখছে ওনাকে ওইখানে। কি করে পুলিশ কেন এত গাফিলতি করে? আমরা কার কাছে আশা করবো? পুলিশ যত পুলিশের কাছে তো আমরা আসি, পুলিশ আমাদের জন্য না আমরা পুলিশের জন্য। হ্যাঁ কেন পুলিশ তদন্তই করলো না, কেন করলো না এগুলা? খুন করা হয়েছে? হ্যাঁ খুন করা হচ্ছে ওনাকে রীতিমতো। কালকে যদি সাত ওরা ইচ্ছা করলে ওরা ধরতে পারতো, সবটাই ইনকোয়ারি করতে পারতো। ওরা নর্মাল নিছে, কেন না নর্মাল নিল ওরা? কেন ওরা জাজ করলো না? কেন ওরা ভালো করে তদন্তই করলো না? আমার নাম জাহানারা।